11:40 দিকে সাগরিকার এই হিমায়িত মাছ কারখানাটিতে আগুন লাগে। এটি একটি রফতানিমুখী প্রতিষ্ঠান, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে এই কারখানাটি মাছ রফতানি করে থাকে এবং বিডি ফুডস নামে এই কারখানাটির 3 নম্বর কোল্ড স্টোরেজে 11:40 আগুন লাগে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে। যদিও আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে যেহেতু কোল্ড স্টোরেজ এবং ভেতরে তাপমাত্রা শূন্যের নিচে, তাই সেখানে ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা, এবং ঠান্ডার কারণে এখানে প্রচুর ধোঁয়া এবং অ্যামোনিয়া গ্যাস সহ বিভিন্ন ধরনের আসলে ইলেকট্রনিক বা কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ আছে। তাই এখনও কিন্তু পুরোপুরি এটি ঝুঁকিমুক্ত নয় এবং যেখান থেকে আসলে ধোঁয়া বেরোচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা করছে সেটি চিহ্নিত করতে, এবং তারা বলছে এখানে স্পেস আসলে খুবই ছোট হওয়ার কারণে তারা ধারাবাহিকভাবে কাজ করতে পারছে না এবং প্রচুর ঠান্ডার কারণে আগুনে কিন্তু তাদের শরীরের বা ত্বক পুড়ে যাওয়ার একটি আশঙ্কা থাকে। তাই কিছু সময় বিরতি দিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে তারা বেশ কিছু পরিকল্পনা নিয়েছে এবং যেহেতু স্পেস ছোট, সেক্ষেত্রে কারখানার যে মূল দরজা দিয়ে তারা বর্তমানে কাজ করছে। সেক্ষেত্রে যদি বাউন্ডারি বা দেয়াল ভাঙতে হয় তাহলে সে কাজটিও করতে হতে পারে। এবং এই যে আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও ভেতরে যে তাপমাত্রার কারণে সেটিকে আসলে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করছে, যেহেতু এখন বর্তমানে 0 ডিগ্রির নিচে আছে এবং সেই পরিস্থিতিতে কিন্তু ভেতরে প্রচুর ধোঁয়া, অ্যামোনিয়া গ্যাস সহ অন্যান্য যে পদার্থ আছে যেগুলো আগুনের তীব্রতাকে বাড়াতে সহায়তা করতে পারে। তাই তাপমাত্রা বাড়িয়ে একটি লেভেল পর্যন্ত এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবং তবে তারা বলছে তবে এই ইউনিটের বাইরে, যেহেতু একটি 3 নম্বর কোল্ড স্টোরেজ, সেটির বাইরে আরও যে কোল্ড স্টোরেজগুলো আছে সেগুলোতে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই পদক্ষেপ তারা নিয়েছে। এবং কারখানার একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে প্রায় 1000 টনের উপরে এই ধারণ ক্ষমতা এই যে কোল্ড স্টোরেজ, এবং এই অংশটিতে বা যে ইউনিটটিতে আগুন লেগেছে সেখানে সব চিংড়ি মাছ ছিল। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন যে যেহেতু এখানে পানি পড়েছে, কার্টুন ছিল এবং অ্যামোনিয়া গ্যাস সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল, তো মাছের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতি কত সেটি তারা নিরূপণ করতে পারবেন না এবং কী কারণে আগুন লেগেছে সেটিও তারা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছেন না। এবং কারখানা কর্তৃপক্ষ বলছে যখন ধোঁয়া দেখে তাদের কর্মীরা সেই মুহূর্তে আসলে বের হয়ে আসে, তবে এখনও আগুন পুরোপুরি নিভে নাই এবং প্রচুর ধোঁয়া কিন্তু উদ্গীরণ হচ্ছে। এবং সেটি তারা বলছে যেহেতু ভেতরে বেশ ঠান্ডা রয়েছে, স্মোক রয়েছে, অ্যামোনিয়া গ্যাস আছে, তাই এটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এবং কারখানাটিতে প্রায় 1000-এরও বেশি কর্মী কাজ করে এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা মাছ রফতানি করে থাকে। তো এখন পর্যন্ত 8টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা বলছে তবে আগুন ছড়িয়ে পড়তে যেন না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। তবে এইখানে ভেতরে যে অবস্থা, সেখানে স্মোক এবং অন্যান্য যে দাহ্য জাতীয় পদার্থ বা যে অংশটিতে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেটি চিহ্নিত করে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেটি সময় লাগতে পারে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম সাগরিকায় যে হিমায়িত মাছ কারখানায় আগুন লেগেছে তার সবশেষ।